কোচিং সেন্টারে আমাদের উদ্দেশ্য ছিল যাতে গ্রামের শিক্ষার বিকাশ করতে পারি, কিন্তু বিকাশ ঘটাতে গিয়ে আমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছি সেই সমস্যাগুলো আজকে তুলে ধরব। প্রথম সমস্যা যেটা আমি দেখতে পাচ্ছি গ্রামীণগঞ্জে, সেটা হচ্ছে এখনো শিক্ষাগত যে পরিকাঠামোর একটা অভাব আছে, একটা পরিবেশগত অভাব আছে, যেখানে ছেলে মেয়েরা খেলছে কিন্তু গার্জেন কিছু বলছে না। ছেলে মেয়েরা দিনটা প্রতিদিন সকালবেলায় উঠে মোবাইল দেখছে, তবুও বলে না যে সকালবেলা একটু পড়তে বসবে। বিকালবেলাও মোবাইল ফ্রি ফায়ার খেলছে, গেম খেলছে, কেউ অন্য কিছু করছে, তবুও কিছু বলে না। পড়তে যদি না বসে আধা ঘন্টা পড়ছে, তবুও কিছু জিজ্ঞাসা করে না যে কি পড়লি না কি। এই যে সমস্যাগুলো আছে, যে যার ফলস্বরূপ আমরা দেখতে পাই যে গ্রামের শিক্ষার যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডটা কিন্তু ভেঙে গেছে। আর এইভাবে যদি শিক্ষার মেরুদণ্ড যদি গ্রামে গঞ্জে ভাঙতে থাকে, সেই দিনটা কিন্তু বেশি দূরে নেই যখন আমরা দেখব কমপ্লিট ভাবে গ্রামের শিক্ষার অবনতি হয়ে গেছে। না স্কুল চলছে, না প্রাইভেট স্কুল চলছে। স্কুল চললেও ছাত্রছাত্রী আছে, কিন্তু শিক্ষাগত গুণবত্তা নাই। গ্রামের শিক্ষার যে গুণবত্তা, সেটা মান একদম সমাপ্ত হয়ে যাবে, তাই না? তারপর কি হবে? গ্রামের গঞ্জের বেশিরভাগ মানুষ কিন্তু শ্রমিকে পরিণত হবে, দিন মজুরিতে পরিণত হবে, শ্রমিকে পরিণত হবে, রাজমিস্ত্রি করবে, কাজ করবে। আর এটা কাজ কে করবে? শহরের লোকগুলো আসে আমাদের চালাবে না। এটা কিন্তু কনফার্ম। এই জন্য আমরা গ্রামের শিক্ষার কিভাবে উন্নতি ঘটাতে পারি সেই বিষয়ে আলোচনা করব।